নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমরা রেডি হয়েছি, এখন বড়বাবুকে স্কুলে দিতে যাব। আর তাতানের কান্নার কারণ হচ্ছে যে ওর দাদা স্কুলে আগে বেরিয়ে পড়েছে সাইকেলটা নিয়ে, ভাবছে ওকে নিয়ে যাবে না, তাই ও কান্না করছে। এখনো কোনো কাজই করিনি, সকালবেলা আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই সকালে শুধু বাবুর টিফিনটা করেছি আর ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে আগে দিয়ে আসি, তারপরে এসে বাকি কাজগুলো করবো। ঘর দরের অবস্থা খুব একটা ভালো নয়, কি অবস্থা। আর এখানে জামা কাপড়গুলো রেখেছিলাম, আমার তাতান তো সব ছড়িয়ে দিয়েছে, এখানে জল ফেলেছে, কি করে রেখেছে। আগে ওকে দিয়ে আসি, স্কুলের নালে লেট হয়ে যাবে, তারপরে সমস্ত কাজ করব। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। বড় বাপি অনেক দিন থেকেই বলছে, মা আমাকে একটা সাইকেল কিনে দাও, আমি নিজে নিজে একা একা স্কুল যাব। কিন্তু কিনে দাও বললেই তো আর সঙ্গে সঙ্গে কিনে দিতে পারবো না, কারণ এখন টাকা পয়সা হাতে একদমই নেই। তাই বললাম তুই আমার সাইকেলটা নিয়ে চল, আমি তোর পেছনে পেছনে যাচ্ছি। কিন্তু ও সাইকেলটা চালাতে পারছে না, কারণ সামনে যে খাঁচাটা আছে ছোট বাপির চাপে, ওটার জন্য ওর অসুবিধা হচ্ছে। এমনিতেও ভালোই সাইকেল চালাতে পারে। হ্যাঁ চলো 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 চলো। আমার তাতান বাবুর প্রতিদিনের বায়না, ও যখন স্কুলে ওর দাদাকে দিতে আসবে তখনই ও ওপরে উঠবে। যদি ওর দাদা চলে যায় তাহলে ও কান্না করে, আর নিচে থেকে যদি ওর দাদাকে ওপরে দেখতে পায় তাহলে তো আরও বেশি কান্না করে। যখন নিতে আসে তখনও তাই চেঁচাতে থাকবে দাদা দাদা বলে, আর আমি ওপরে যাচ্ছি না বলে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। চলো তুমি। কি অবস্থা। অন্যদিন তাতান যখন বদমাইশি করে ওকে বকা দিলে ও আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করে। আজকে কি হয়েছে কি জানি, ও আমার বরঞ্চ কাজে হেল্প করছে, কোনো বদমাইশি করেনি, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মা কি করছে দেখি, আর একটা একটা করে জামা কাপড় গুছিয়ে আমার হাতে দিচ্ছে। কি ভালো ছেলে হয়ে গেছে আজকে। এরকম ভালো ছেলে যদি ওরা দু ভাই সব সময় হয়ে থাকে তাহলে আমার কোনো চিন্তাই থাকে না, আমাকে এত চেঁচাতে হয় না ওদের পেছনে। কিন্তু ওরা দুজনেই টম অ্যান্ড জেরি। তো ওরা ঘরটাকে কি করে পুরো মিউজিয়াম বানিয়ে রাখে, যে টিকিট কেটে লোক ঘরে ঢুকবে আর বদনাম করে যাবে আমার, যে আমি কোনো সময় ঘরদোয়ার গুছোই না। কিন্তু ঘরদোয়ার গুছাবো এই মাত্র 5 মিনিটও যাবে না, 2 সেকেন্ডও যাবে না, ঘরদোয়ারের অবস্থা আবার একই করে দেবে। শীতকাল চলে গেছে, কিন্তু শীতের জামাগুলো কোথায় রাখবো ভেবে পাচ্ছি না, এখানেই সব ভাঁজ করে করে রাখছি। আসলে আলমারিটা নিয়ে আসা হয়নি, আলমারিটা নিয়ে আসলেও এই ছোট ঘরটার মধ্যে কোথায় যে রাখবো সেটাও জানি না। মানে একটা ঘরে এত অসুবিধা হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে আমি বারবার বলছি যে অন্য একটা ভাড়া বাড়ি দেখো, কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে ভাড়া বাড়ি চেঞ্জ করার দরকার নেই, এটাই একটা ভালো, এখানেই থাক, পরিবেশটা ভালো, আশেপাশে বাবুরা খেলতে পারবে। তারপর আশ্রম, এখানে অনেক সেফ, আমি একা যেহেতু আছি, তোমাদের দাদাভাই এখন এখানে নেই, তো আমাকে আমার সব দিক দিয়ে ভেবে এখানে আছি। ঘরটা ছোট হতে পারে, বাকি সব কিছুই ভালো। আর তাতানবাবু কালকে জল ঢেলেছিল বিছনায়, তারপর টয়লেটও করেছে, তাই বিছানাগুলো আজকে রোদে দেবো, রোদ না খাওয়ালে বিছানা সব পচে যাবে। তাই ভাবলাম আজকে সব কিছু গুছিয়ে রোদে দিয়ে দিই, রোদটা আজকে ভালো আছে, তাই রোদটা খাওয়াবো বলে সব গুছিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, বিপদে পড়েছি বলেই ভাড়া বাড়িতে এসেছি, নাহলে ভাড়া বাড়ি কিন্তু খুব একটা সুবিধের নয়। মানে তুমি নিজের মতো বাঁচতে পারবে না, নিজের মতো কিছু করতে পারবে না, যা কিছু করতে হবে তোমাকে মালিকের পারমিশন নিতে হবে, যা কিছু A to Z সব কিছুই। তারপর একটা ঘরের মধ্যে সমস্ত কিছু, আর ভাড়াটাও বেশি, এতগুলো টাকা দিতে হচ্ছে। ওই একটা ঘর, রান্নাঘরও পায় না, এই সিঁড়ির মধ্যে রান্না করি। ছোট বাপি বিছনাতে টয়লেট করেছে, বড় বাপি বলেছে মা আজকে বিছানার চাদর বালিশের রোয়াদ তুমি কেচে রাখবে। ও না একটু পিঠ পিটে, ওইসব একদম সহ্য করে না, তাই ভাবলাম ওগুলো আগে কেচে নিই। আর বিছানার চাদরটা অনেক দিন থেকেই ভাবছি যে পাল্টাবো, কিন্তু টাকা পয়সার জন্য পাল্টাতেই পারছি না, ছিঁড়ে গেছে মাঝখান দিয়ে, ওটাই চালাচ্ছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে বেলা হয়েছে, জানি না, রাতের বেলায় তো বসে বসে এডিটিং করছিলাম, তাই সকালবেলায় উঠতে আর পারিনি কিছুতেই। বাবুরাও আজকে ওঠেনি, ভাগ্যিস পাশের বাড়ি একজন ডেকে দিয়ে গেল, মানে পাশের যে ভাড়া থাকে, ও বললো কাকিমা অনেক বেলা হয়ে গেছে, ভাই স্কুল যাবে তো ওঠো। তারপর দেখছি হ্যাঁ তাই তো, প্রায় 9টা বেজে গেছে, তাই রান্নাটাও করা হয়নি। আর একটার পর একটা কাজ করে যাচ্ছি, এরপর রান্নাটা যদি না করি বেলা হয়ে যাচ্ছে, হু করে সময় বাড়ছে। একটু পরেই আবার তাতানবাবুকে নিয়ে আমাকে যেতে হবে বড় বাবিকে আনতে। তো ভাবলাম যে কাচাকুচি করবো, ওতে সময় লাগবে, আবার বাসন আছে 4টি, সেগুলো মাজতে হবে। তার আগে ভাতটা বসিয়ে দিই, এদিকে ভাতও হয়ে যাবে আর ওদিকে আমার কাচাকুচিটাও হয়ে যাবে। তারপর আর তরকারিটা বসাবো খানিকটা পরে।
আজকে তাতান বাবুকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। অন্যদিন তাতান এত কান্না করে, আমাকে কোনো কাজ ধীরে সুস্থে করতে দেয় না। আমি কাজ করি ছুটে দৌড়ে লাফালাফি করে, মানে আমি নিজেও হাঁপিয়ে যাই, আলা হয়ে যায়। আর আজকে দেখো কি ভালো ছেলের মতো খেলা করছে। অন্যদিন কিসের জন্য বেশি কান্না করে জানো? ফোনের জন্য। কিন্তু ফোন বাচ্চাদেরকে তো অত দেওয়া ভালো নয়। আমার বড় বাপিকেও আমি ছোট থেকে এখনও পর্যন্ত খুব একটা ফোন দিই না। মাঝে মাঝে আমরা ভাত খাওয়ার সময় শুধু একটা কার্টুন দেখি, তাছাড়া ওদেরকে ফোনে আমি হাতে দিতে চাই না। অনেক মা বাবাই আছে আমি দেখেছি যে বাইরে যখন যায় নিজেরা ভালো থাকবে বলে বাচ্চাদের হাতে ফোন ধরিয়ে দেয়, কিন্তু এটা একদমই উচিত নয়। মা বাবাদের দেখার দায়িত্ব যে বাচ্চারা ফোনটা একটু কম ঘাঁটুক, বাইরের পরিবেশটা বেশি দেখুক। সত্যি কথা বলতে কি, অনেক মা বাবা নিজের ইচ্ছাতে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছে, কিন্তু সবাই নয়। অনেক মা বাবা এটা বোঝে যে বাচ্চাদেরকে ফোন দেওয়া যাবে না। আসলে কি জানো তো, বাচ্চাদের ছোট ছোট চোখ, ছোট ছোট মাথা, ওরা বেশি চাপ সহ্য করতে পারে না। আর চোখগুলো তো খারাপ হবেই, তার মধ্যে মাথাটাও নষ্ট হবে। আমার চোখে দেখা অনেক বাচ্চাই আছে যে ফোন দেখতে দেখতে পাগল হয়ে গেছে, আমাদের এখানে অনেকেই রয়েছে। তো আমি সেই জন্যই আমার বাবুদেরকে কোনো সময় ফোন দিই না। তোমাদেরকে বলার উদ্দেশ্য একটাই, যাতে তোমরাও তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে ফোনটা একটু কম দেবে। আর যত পারবে ওদের সাথে খেলা করা, যতটা পারবে সময় ওদের সাথে কাটাবে, দেখবে ওরা ভালোও হবে, সব কিছু শিখবে, বুঝবে, তোমার কথা শুনবে। আর যতক্ষণ ওদেরকে ফোন দেবে তখন ওরা না কোনো কথাই শুনবে না, ফোন ছাড়া আর কিছুই চিনবে না। আসলে আমার ছোটো বাবু দুদিন ফোন দেখছিল, একটু কার্টুন দেখছিল, আমি কাজ করছিলাম, আমি নিজেই লক্ষ্য করলাম যে ও আবার দুদিন মানে চেঁচাচ্ছে, ফোন দাও ফোন দাও। ওই সময়টা হলেই ফোন চাইছে। আর যখনই বন্ধ করে দিয়েছি যে না ফোনটা আমি দেবো না, তখন কিন্তু কান্না করছে এতটাই যে কারো কথা শুনছে না। এখন আমি ওটাই বুঝেছি, ওদের সাথে খেলা করতে হবে, ফোনটা একটু কম দিতে হবে। তাতান সোনা ঘুমিয়ে পড়েছে দেখে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কাচতে গেছি। জামা কাপড় কাচা হয়ে গেছে, মেলতে যাব, অমনি দেখছি যে খুব চেঁচাচ্ছে। তার মানে ঘুম থেকেও উঠে পড়েছে। আমি তাড়াতাড়ি করছি, নাহলে কিন্তু তক্তপোষ থেকেও ঝাম মেরে দেবে। এর আগে একবার ঝাম মেরেছিল, মাথাটায় লেগেছে, আবার নিচে মার্বেল আছে, যদি আবার পড়ে এবার মাথাটা ফাটাবে। তাই আমি তাড়াতাড়ি করছি, আর ওকে বলছি আমি যাচ্ছি দাঁড়াও, কিন্তু কোনো কথাও শুনছে না। বলছি খেয়ে নেবে, যা ঘরে রেখে দিয়ে, যা ঘরে রেখে দিয়ে, তাড়াতাড়ি চলে যা। আমার তাতান বাবু সব কিছু সহ্য করবে, কিন্তু খিদে সহ্য করতে পারে না। আর ও ঘুম থেকে উঠেছে, এখন খিদে পেয়ে গেছে, চান করাবো, তারপর ভাবলাম ভাত খাবো, কিন্তু তার আগেই দেখছি ওর খিদে পেয়েছে। আমি নিম পাতা দিয়ে আলু ভেজেছিলাম, দেখেছো ও খেয়েই যাচ্ছে, খেয়ে খেয়ে সব শেষ করে দিল, আবার যাচ্ছে আবার খাচ্ছে। আর ও মাঝে মাঝেই দেখি আমার কাজ করে দেয়, কারণ ওর দাদাও তো কাজ করে, সেটা দেখেছে, দেখে দেখেই ও দেখি আমার অনেক কাজ করে দেয়। আমার এখানে রান্না হয়ে গেছে, এগুলো সব গুছিয়ে নিয়েছি, বাসনগুলো এক জায়গায় রেখে দিয়েছি, আর এখানে উনুনশালটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে দুপুরে হয়েছে আলু ভাজা নিম পাতা দিয়ে, আর ডাল করেছি। কিন্তু আমার তাতানবাবু অর্ধেক নিম পাতা আলু ভাজা খেয়ে নিয়েছে, আর এখনও ওকে ভাত দিয়ে দিয়েছি, তবুও সেই নিম পাতা আলু ভাজা খাচ্ছে। ওর তেতো লাগছে কি আমি আদেও জানি না, মানে ওর এতই ভালো লাগছে যে ও বসে বসে খেয়েই যাচ্ছে। ও কিন্তু একদিক দিয়ে ভালো ছেলে, খাবার দিক দিয়ে সব কিছু হামড়ে দুমড়ে খেয়ে নেয়। হঠাৎ করেই আকাশটা মেঘলা হয়ে গেছে, রোদ যখন দেয়নি সব গুছিয়ে নিই, বড় বাপিকে আনতে যাব, তার মধ্যে যদি জল চলে আসে সব ভিজে যাবে। তাতানবাবুকে চান করাবো, এখন ওকে ভাত দিয়েছি, ভাত খাচ্ছে। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তাদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। তাতানবাবুর চান টান হয়ে গেছে, রেডি হচ্ছে, এখন ও যাবে ওর দাদাভাইকে আনতে। ওর বেশ একটা আনন্দর ব্যাপার, মানে ও সারাদিন একটু স্যাড স্যাড থাকে, কারণ ওর দাদাভাই স্কুলে চলে যায় বলে। আর যখন ওর দাদাভাইকে আনতে যায় ওর মনটা খুব খুশি হয়ে যায়, মানে মারামারি করুক যাই করুক, কিন্তু ওর দাদাই সব কিছু, এটা দেখেও বেশ ভালো লাগে। নমো করো, নমো করো, নমো করো, নমো করো, নমো করো, নমো করো তাতান, ও তাতান, হ্যাঁ চলে এসো, মারবে না রে, নমো করো, নমো করো।
এসো চলে এসো। সারাদিন অনেক পরিশ্রম করেছে, বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, তবুও বাবুর ঘুম ভাঙছে না। সত্যি কথা বলতে ও যদি ঘুমিয়ে যায় ঘরটা একদম ফাঁকা লাগে, কি করব বুঝতে পারি না, কিছুই ভালো লাগে না। দেখ না সবাই মিলে ওকে। রাতের বেলায় সবাই মিলে খেলা করছে, আমিও ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অবশ্যই লাইক করে দেবে। টাটা বন্ধুরা, দেখা হবে একটা নতুন ব্লগে।